আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। আমি ছাদ বাগানে আছি। আমার সামনে যে ছোট ছোট ফুল দেখতে পাচ্ছেন, এটার এক নাম উচুনটি। এই ফুলটা আমরা বিভিন্ন জায়গায়, রাস্তার ধারে, বনে জঙ্গলে আগাছা হিসেবে জন্মাতে দেখি, কিন্তু এটার অনেক ভেষজ গুণ আছে। এই গাছের পাতা ব্যবহৃত হয় বিভিন্ন চিকিৎসায়, তবে ব্যবহারের আগে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে। এই গাছটি বীজ থেকে বংশবিস্তার করে। এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ফুল ফুটে ঝরে গিয়েছে। এই ঝরে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় এটা স্থানান্তরিত হয়ে গাছ হয়। ফুলগুলো অনেক সুন্দর। যখন ফুটে তখন হালকা বেগুনি থাকে, ধীরে ধীরে সাদা হয়ে যায়। কিছু কিছু ফুল দেখেন সাদা সাদা হয়ে যায়। এরপরে এটা শুকিয়ে বাতাসে উড়ে যায়। এভাবে উড়ে যেয়ে এটার বিস্তার হয়। হয়তো কোথাও থেকে উড়ে এসে 9 তলার ছাদ বাগানে এই গাছগুলো হয়েছে। এখানে একটা বেদানা গাছ আছে ছোট, সেই গাছটার গোড়ায় অসংখ্য চারা হয়েছে। এইগুলোকে আমি সাধারণত আগাছা হিসেবে তুলে ফেলি। তুলে কিন্তু কোনো গাছই আমি ফেলে দেই না, সেগুলোকে জৈব সার বানাই। যে আরও গাছ আছে, অসংখ্য গাছ হয়। অসংখ্য ছোট ছোট চারা আছে। এইভাবে এটা অনেক চারা হয়েছে। এইখানে দেখেন চারা। আমার কর্মস্থল নীলকান্ত সরকারি কলেজ, মনোহরগঞ্জ, কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে রাস্তার ধারে কোনো কোনো জায়গায় দেখেছি এত বেশি পরিমাণে ফুটেছে, সেগুলো দেখতে ভালো লাগে। অনেক বড় বড় গাছ, খোলা মাটি পেয়ে অনেক বড় হয়েছে। তখন যেহেতু গাড়িতে থাকি, চলন্ত গাড়ি থেকে ছবি তোলা যায় না, তো গাছটির পরিচিতির জন্য আমার ছাদ বাগানের স্বল্প গাছ থেকেই দেখাচ্ছি। এইখানে দেখেন কয়েকটা বীজ হয়েছে। এই যে সূক্ষ্ম বীজ, এই সূক্ষ্ম বীজগুলো পড়ে যে চারা হবে। কত ছোট দেখেন। বীজগুলোর মাথায় কিন্তু চিকন চিকন আঁশের মতো আছে, এগুলো উড়ে উড়ে চলে যায়। এখানে অনেক চারা হয়েছে, গ্রাউন্ড অর্কিড আর বিভিন্ন রকম ফুলের গাছ, যেমন মিল্কউইড বা মরিচা ফুল, তারপরে ওদিকে সাদা অপরাজিতা, এগুলার পাশে এদিকে সিঙ্গুনিয়াম, অ্যারোহেড আছে গাছ। আর তো কয়েন প্লান্ট, ইঞ্চি প্লান্ট, এগুলো তো ছাদে ছড়িয়ে আছে। এদিকে আরও ছাদে ছড়িয়ে আছে সিঙ্গাপুরি ডেইজি লতা। এর মাঝখানে দেখেন অনেক গাছ। তো এই গাছটি যেহেতু কাজে লাগে বা সৌন্দর্য বিস্তার করে, ফুল থেকেও আমরা সৌন্দর্য পেতে পারি, সেজন্য এগুলোকে জীববৈচিত্র্যের অংশ হিসেবে রক্ষা করা উচিত। ভেষজ ব্যবহার যাদের প্রয়োজন জেনে নিয়ে করতে পারেন। এছাড়া পোকামাকড়
বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, এদের জন্য এই গাছটি প্রয়োজন আছে। এই কারণে আমরা আমাদের বিভিন্ন ছোট ছোট দেশীয় গাছগুলোকে রক্ষা করব এবং তাদেরকে টিকে থাকতে সহায়তা করব।